আরে 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 সবাই কেমন আছেন? ধন্যবাদ। আপনারা জানেন আমি যখন আসছিলাম আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম আমার কি আসা উচিত। এটাই আসল সত্যি কথা। এখানে অনেক মানুষ লাইভ ওয়েবিনার করছে এবং তারা সঠিক তথ্য দিচ্ছে। আমরা প্রশ্নোত্তর করেছি এবং আপনার প্রশ্নের উত্তর দিয়েছি আমি নিজে এবং জুলির ফেসবুক পেজে, এবং অনেকে সেগুলো শেয়ারও করেছেন। অনেক মানুষ বিভ্রান্ত বলে মনে হচ্ছে, অনেক মানুষকে কি করতে হবে এবং কি করতে হবে না তা বলা হচ্ছে। আর আমি এখানে এসেছি কারণ আমি কিছু ব্যাখ্যা করতে চাই। আপনারা আমাকে চেনেন, আমি এটাকে ব্যক্তিগত অভিজ্ঞতা পরিণত করতে পছন্দ করি। আমি আপনাদের সবাইকে জানাতে চাই, এখন যারা শুনছেন এখানে দুজন লোকই থাকুক বা যত লোকই পরে এটি দেখুক না কেন, এই বার্তাটি আপনাদের সবার জন্য। ক্রিস জনসন, আমি নিচে আমার বাচ্চার আবেদনপত্র পূরণ করেছি। আপনারা বলছেন কি? ঠিক তাই, আমার বাচ্চারা আবেদনপত্র পূরণ করেছে। আমি সবাইকে একটি পছন্দও দিয়েছি, একটি পছন্দ যে আমি বলবো আবেদনপত্র পূরণ করতে। কিন্তু যদি আপনি তা না করতে না চান, আপনি এখন আমার সাথে সাইন আপ করতে পারবেন যদি আমি আমার লিঙ্কটি পাই। কিন্তু এটা আমি সবাইকে একটি পছন্দ দিচ্ছি এবং আমাকে ব্যাখ্যা করতে দিন কেন আমি আমার বাচ্চাদের আবেদনপত্র পূরণ করতে পেরেছিলাম। ঠিক আছে, ক্ষমা করবেন আজ আমার খুব হেঁচকি উঠছে। এর কারণ হলো, যখন আমি ছোট ছিলাম 15-16 বছর বয়স, অনেক আগে আমার পরিবারের নিজস্ব ব্যবসা ছিল এবং আমি ফোর্সের সাথে অন্য পথে যেতে বেছে নিয়েছিলাম। এবং আসলে এটি ছিল মাজদা ফোর্স। এবং আমার মনে আছে আমি বলেছিলাম, বা আমার বাবা আমাকে অনেক আগে বলেছিলেন কেন সে তার বাবার কাজ করেনি, এবং সে বলেছিল যে সে নিজের মতো করে করতে চেয়েছিল। এবং আমার মনে আছে আমি আমার বাবাকে বলেছিলাম, যখন তিনি জানতে পারলেন আমি আবেদনপত্র জমা দিয়েছি বা মাজদা ফোর্সের নিয়োগ পেয়েছি, তিনি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে বললেন কেন। আমি বললাম কারণ আমি নিজের মতো করে করতে চাই। এবং তিনি আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ তাহলে তুমি অত বছর আগে শুনছিলে। এবং আমি শুনছিলাম, এবং এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মা এবং বাবা আমার উপর কিছুই ছাপিয়ে দেননি। তাদের মনোভাব ছিল যে তুমি যাই করো না কেন, তোমার সব প্রচেষ্টা দাও। যদি কেউ তোমাকে এটি সুযোগ দেয় এবং তুমি তার চেয়ে বিশ্বাস করো, তোমার সব প্রচেষ্টা দাও, থামো না। যখন তুমি কিছু বিশ্বাস করো, তুমি নিজের উপর আত্মত্যাগ করো, আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে। এবং এটাই আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি। এখানে সবাই, আমি অনেক বার্তা পাচ্ছি, আমি হাজার হাজার বার্তা পেয়েছি। এই ব্যাপারে আমি মিথ্যা কথা বলবো না, কিছু ভালো কিছু খারাপ। আমি দেখছি মানুষ অনেক মিথ্যা কথা বলছে, আমাদের দেশ ছেড়ে যাবেন না। এবং আমি এখন বিশ্বের প্রতিটি দেশকে বলছি, আপনার ঠিক পছন্দ আছে, যদি আপনি যোগ্য না হন তাহলে আপনি যে কোনো ব্যক্তির অধীনে যেতে পারেন। কেউ আপনাকে কি করতে হবে বা কি করতে হবে না তা বলতে বা বাধ্য করতে পারবে না। আপনাকে নিজের দিকে তাকাতে হবে এবং যা করতে চান তা করতে হবে। আমার বাচ্চাদের আবেদনপত্র পূরণ করার ভুল ধারণাটি হলো আমি বাদন ছিন্ন করছি। ঠিক আছে, তারা আরও অনেক বেশি, তাদের নিজেদের প্রতি অনেক বেশি আত্মসম্মান থাকবে, কারণ তারা এটা করবে। কারণ অনেক মানুষ, আমি বলি ঠিক আছে, আমি এইভাবে ভাবি, অনেক মানুষ বলেছিল তুমি ক্রিস জনসনের বাবা এবং সে কোম্পানিতে একজন বড় বক্তা ছিল এবং অবশ্যই তুমি সফল হবে। মোটো না না, সবারই একই ক্ষমতা আছে। ঠিক আছে, যদি আপনি গৃহীত হন, যদি আপনি যোগ্য হন, আপনি সেই একই জায়গায় যাবেন যেখানে আমি শিখতে যাচ্ছি। ঠিক আছে, এবং তারপর সব কিছু আপনার ওপর নির্ভর করবে। ঠিক আছে, আপনি জানেন আমরা কীভাবে বলতাম, এটিতে জয়ের জন্য আমি চাই আপনি সেই বাক্যটি বাতিল করুন। আমার একটি নতুন বাক্য আছে যা আমি বলতে চাই, এটিতে যদি আপনি কাজ করেন আপনি জিতবেন। ঠিক আছে, আমি সব কিছু পরিবর্তন করছি কারণ আমি এইভাবে বিশ্বাস করি। আমি আমার ব্যবসা করার জন্য আমার যথেষ্ট চেষ্টা করব, কিন্তু আমাকে সঠিক মানুষ খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এবং এটাই আমি সবাইকে বলছি। যদি আমি এখানে এসে বলতাম না তুমি এইভাবেই করবে, আমি তোমাকে বলছি না। আমরা খোলাখুলিভাবে প্রশ্নোত্তর প্রকাশ করেছি যা আমার প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে। এবং আবারও অনেকে সেগুলো দেখেননি, কারণ আমি জানি না সবাই আমাকে দেখে, সবাই রেড, জুলি, সুজিকে দেখে। এই সমস্ত লোক, মানে আমার সারাদিন অনেক ইউটিউবিং আছে এবং এটা ঠিক আছে, কিন্তু আমি চাই সবথেকে গুরুত্বপূর্ণ বার্তাটি যেটা আমি আপনাকে বলতে চাই সেটা হলো, আপনাদের সবার একটি পছন্দ আছে। কেউ আপনাকে কি করতে হবে তা বলতে পারবে না। আমি এটা বলছি, শুনুন, আমি সৎ, আমি যদি তা না জানে আমি সৎ। সেই ব্যক্তিকে পছন্দ করুন যদি আপনি যোগ্য না হন। এবং এই যে লোকেরা ক্রমাগত বলছে যে যদি আপনি সার্ভে বা কোয়েশ্চেনে বা প্রশ্নাবলী পূরণ না করেন তাহলে আপনি ঢুকতে পারবেন না, এটা সত্যি নয়। এটা সত্যি নয়। আমি যে আপনাকে বলবো তাই সত্য, কারণ আমি শুধু সত্য নেই কথা বলছি। যদি আমি কিছু ভুল বলি চিন্তা করবেন না, মুফরুড আমাকে ব্যক্তিগতভাবে ফোন করবেন বা বলবেন তুমি এটা কেন বললে, এটা সত্যি নয়, তবে তুমি আমাকে নিজেকে সংশোধন করতে হবে। তাই আমি সবার মতো একই পৃষ্ঠে থাকার চেষ্টা করি এবং আমি মনে করি আপনারা সবাই খুব ভালো কাজ করছেন। কিন্তু শুনুন, আমার বাবা বলতেন, আমার মনে আছে একবার আমি আমার গ্যারেজে একটি হেলিকপ্টার বানাতে যাচ্ছিলাম। শুনতে অদ্ভুত লাগছে কিন্তু এটাই সত্যি। আর আমার বাবা বললেন কত, বা আমার মনে হয় এটা প্রায় $35,000 মতন ছিল, এবং আমার বয়স ছিল প্রায় 10, 12, 13 বছর। এবং আমি তার দিকে তাকিয়ে নিয়েছিলাম এবং তিনি বললেন তাহলে টাকার জন্য আমার দিকে না তাকিও। তাদের তিনি বললেন তো আমি তোমাকে একটি শেখাই। তিনি বললেন যে যখন তুমি কিন্তু এতটাই বেশি চাও তখন তুমি তার জন্য বিয়ন্ড অফ স্টার কাজ করবে। ঠিক আছে, এটা এমন, আমি একটি রেস্টুরেন্ট কিনতে যাচ্ছি, কিন্তু যেহেতু আমি একটি রেস্টুরেন্ট কিনেছি বা কিছুদিন ইনভেস্ট করেছি, তার মানে কি আমি সফল না? যদি আপনি না জানেন রেস্টুরেন্টে অনেক কাজ থাকে। আমি জানি না মুফার আমাদের কী কাজ আঁকাবেন, এটা কঠিন হবে না সহজ হবে এটা আমি জানি না, আমাদের কেউ জানি না। আমাদের অপেক্ষা করতে হবে, এটা বিনা খরচায় পরীক্ষা করতে যাওয়া যায়।
এবং আমাকে আরও একটি উদাহরণ দিতে দিন, এবং এগুলো সবই উদাহরণ যা আপনাকে স্পষ্ট করতে পারে। আপনি ওজন কমাতে চান, আপনি কেউ আপনার জন্য ব্যায়াম করবেন, আপনি কি বুঝতে পারছেন? যদি আপনি ওজন কমাতে এবং আকৃতিতে আসতে চান, কেউ এসে আপনার জন্য ব্যায়াম করবেন, আপনাকে এটা করতে হবে। মূল কথা হলো যখন আপনি নিজেকে প্রয়োগ করেন, আপনি যোগ্য হন। আপনি যোগ্য হন বা না হন, আপনার এখনও এখানে আসার সুযোগ আছে। কিন্তু আপনি এবং আমি আপনাদের সবার সাথে কথা বলছি, এবং আমি নিজের সাথেও কথা বলছি। আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমাদের ব্যবসার জন্য, আমাদের অ্যাকাউন্টের জন্য কাজ করতে হবে, যা স্মার্ট কাজ। আপনি কি করছেন? মানুষ কি বলছে? আপনি এখন কি করছেন? এখন আমি কিছুই করছি না। আমি অ্যাশ মুফার যা বলছেন তা অনুসরণ করছি। আমি জানি না আমাকে কি শেখানো হবে, তবে আমি তো শিখতে চাই। কেন? কারণ আমি সফল হতে চাই। কারণ একদিন, মনে হয় কয়েক বছর পর, আমার বয়স 59, খুব বেশি বছর নয়, আমি একটি ছোট দ্বীপে বসে থাকতে চাই, যা হয়তো আমার নিজের, বা হয়তো আমার একটি সমুদ্র সৈকতে, যেখানে আমি সবসময় যেতে চেয়েছিলাম, এবং আমি আমার জীবনে ফিরে তাকাতে চাই এবং বলতে চাই আমি এটা করেছি। অ্যাশ মুফার নামে একজন আমাকে একটি সুযোগ দিয়েছিলেন, আমি তাদের বিশ্বাস করেছিলাম, আমি এটা ভালোবাসতাম, এবং তারপর আমি এতে কাজ করেছিলাম, এবং আজ আমি এখানে আছি। এটি আপনাদের সবাই পাওয়া উচিত, এবং আমাকে এটা আবার বলতে হবে, কারণ আপনি এমন একজনের অধীনে সাইন আপ করেছেন যিনি একজন বড় বক্তা। আমি নাম বলবো না, আপনারা জানেন বড় বক্তারা কারা। শুনুন, আমি আপনাকে এটা বলতে ঘৃণা করি, প্রতিটি দেশে অনেক বড় বক্তা আছে, এবং হয়তো আপনি তাদের সম্পর্কে শুনেননি, কিন্তু যেহেতু আপনি একজন বড় বক্তার অধীনে সাইন আপ করেছেন, কারণ হয়তো আপনি যোগ্য ছিলেন না, তার মানে এই নয় যে আপনি সফল হবেন। আবারও আমি এটা বলবো, আপনাকে এতে দিতে হবে, আপনাকে আপনার ব্যবসা চালাতে হবে। আপনি যে রেস্টুরেন্টে কিনে যান, আমি এটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করছি, আপনাকে এটা চালাতে হবে। শুধু একটা রেস্টুরেন্ট কিনা মানে এই নয় যে আপনি অনেক টাকাই করবেন, কাউকে সব কিছু করতে হবে, এবং এটা সাধারণত মালিকই হয়, এবং এভাবেই এটা কাজ করে। অনুমান করুন কি আপনি আপনার ব্যবসার মালিক হতে যাচ্ছেন। তাই আবারও আমরা জানি, কথা বলতাম তা ভুলে যান, এটা সবই অপ্রাসঙ্গিক, এটা চলে গেছে। অ্যাশ মুফার একমাত্র জিনিস যেটার সাথে এসছে অন্য সব প্রশ্ন, মানুষ আমাকে প্রশ্ন করছে, এটা আমার সেই ঘোড়ার আগে গাড়ি রাখার মতো। আমি তাদের বলি আমি জানি না, আমরা আপনার মতো অপেক্ষা করছি, ধৈর্য ধরুন, ঠিক আছে? আমার মনে হয় আমি জানি না এখন কতদিন বাকি, আরও কয়েকদিন, 7 দিন শেষ হতে, আমার মনে হয় এটা 9 অক্টোবর মধ্যরাতে শেষ হয়। আমার মনে হয় সেটাই আমাকে বলা হয়েছিল। তবে যদি আপনি এটি না পান, তবে চিন্তা করবেন না। আমার মনে আছে একজন আমাকে বলেছিল, ও মাই গড ক্রিস, তাদের ফোন হারিয়ে ফেলেছে, তাদের ঠিক আছে, তাদের এখনও এই নতুন ব্যবসায় ফিরে আসার সুযোগ থাকবে অ্যাশ লার্নিং সেন্টারের সাথে, বিজয়। এবং এটা বুঝুন যে যোগ্যতার জন্য এটা শেষবারের মতো হবে আমার মনে হয়। এখন যখন লোকেরা বলছে আমি চাই তুমি আমার লিঙ্ক পাঠাও, এটাই কিছু লোক বলে, আমি তাদের কি বলি, আপনি কি কাজ করতে ইচ্ছুক? এটাই আমার প্রথম প্রশ্ন। সুজি ম্যাক্রে, জুলি, দুজনের সাথে কথা বলুন। আপনার সত্যিই এমন লোক দিয়ে নিজেকে যোগ করা উচিত যাদের আপনি যোগ দিতে চান। আপনি কাকে লিঙ্ক পাঠাচ্ছেন তা নিয়ে খুবই সতর্ক হচ্ছে। যেমন আপনি বলেছেন আপনার অধীনে 1 বিলিয়ন লোক থাকতে পারে, এবং যদি তারা কিছু না করে, অনুমান করুন কি, যদি আপনার এটা অ্যাকাউন্ট থাকে এবং আপনি তার জন্য কিছু না করেন, অনুমান করুন কি আপনি আয় করবেন না? একটি ব্যবসার পুরো ধারণাটাই হলো, হ্যাঁ আপনাকে কিছু প্রচেষ্টা করতে হবে। আমি মনে করি না যে প্রচেষ্টাটা একটা রেস্টার মারতে হবে, কারণ সেটা করা কঠিন। আমি আমার দাদা দাদিকে বছরের পর বছর ধরে সেটা করতে দেখেছি। কিন্তু এই ব্যবসাটি বিশেষ। আর ঠিক আছে, আপনি সম্পদ, এবং আমি বছরের পর বছর ধরে যা বলেছি তার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করছেন না। আপনি ঢুকলেন, আপনি কি বিনামূল্যে আবেদনপত্র পূরণ করবেন, শিক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন, এবং সেই শিক্ষা কেন্দ্রে, যা সম্পর্কে আমি কিছুই জানি না, এটাই সত্যি, অ্যাশ মুফা কীভাবে জিনিসগুলো করতো, কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে একটা বিল্ডিং তৈরি করতে হয়, তা শেখাবেন। এবং আমি এখন অনুমান করছি, হ্যাঁ আমি করছি, কিন্তু আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে কি হয় তা দেখতে। আগামী কয়েকদিন উত্তেজনাপূর্ণ হবে, কিন্তু আমার সবচেয়ে বড় কথা হবে, আমি চাই না কেউ হতাশ হোক যদি তারা যোগ্য না হয়। আমি মনে করি হাজার হাজার লোক যোগ্য হবে, কিন্তু আমি জানি না সেটা। কিন্তু যদি আপনি যোগ্য না হন, আমি চাই না আপনি মন খারাপ করেন, কারণ আপনি এখনও সেটাতে যোগ দিতে পারবেন, এবং আপনি আপনার পছন্দের বৃত্তির অধীনে আসতে পারবেন, এবং তারপর আপনি আপনার নিজস্ব বৃত্তি তৈরি করতে পারবেন। এটাই নয় বড় কথাটা। আমার বাচ্চারা এখন জানে যে ও শুধু বাবাটা খুলে তা নাই, তারা তারা নিজেদের উপায়টি অর্জন করবে, তারা তাদের নিজস্ব বৃত্ত তৈরি করবে। আমি তাদের সব বন্ধুদের চিনি না, এবং আমি বলি যে শুধু বুদ্ধিমানের সাথে নির্বাচন করুন যে সে নিজস্ব নাকি আপনি কী শেখানো হচ্ছে তার দিকে মনোযোগ দিন। এবং আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার নোটগুলো কোথায় লিখেছিলাম আমার মনে নেই এখন আমি কী বলতে যাচ্ছিলাম, কিন্তু এটা দ্রুত এবং সংক্ষিপ্ত হবে। আমি এখন চিরকাল থাকতে চাই না, কারণ তো আপনি দুজন অনেক লাইভ দেখেছেন, এবং আমি বলবো তারা লাইভ করছে, ভেরি গুড, আপনারা যা করছেন তা করতেই থাকুন। আমাদের সবার ভিন্ন মতামত আছে, কিন্তু তা ঠিক আছে, ভিন্ন মতামত স্বাভাবিক, কিন্তু আমাদের সবাইকে একই পৃষ্ঠায় থাকতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে, সম্ভবত আমাদের কেমন লোকটা যে আমি চিনিও না, যারা মানুষকে বুঝতে সাহায্য করছেন যে প্রশ্নগুলো কী গায়। এবং আমি আপনাকে আবার বলবো, কোনো ভুলোত্তর নেই, আপনি সেটা অনুভব করেন না। অনেকে আমাদের মেসেজ করছে, ক্রিস আমার মনে হয় আমি ইউটিউবগুলির মধ্যে একটি ভুল ভ্রমণ করেছি, আমি কি পরিবর্তন করতে পারি? কোনো ভুল উত্তর নেই বন্ধুরা, কোনো ভুল উত্তর নেই। এবং আমরা সবাই একইভাবে পূরণ করেছি। আমি বলিনি আমি এটা রাখবো, আমি যেভাবে বেচালটা সেভাবে পূরণ করেছি, ঠিক আছে? যে কোনো আবেদনের মতো আমি সত্যবাদী ছিলাম, ঠিক আছে? হ্যাঁ আমার মনে হয় আমি এটা করতে পারবো। এটা আপনার উপর নির্ভর করে। মনে রাখবেন, কেউ আপনার জন্য ব্যায়াম করবে না, কেউ আপনাকে ওজন কমাতে সাহায্য করবে না। আপনাকে কাজ করতে হবে যেখানে আপনাকে সহায়তা করার জন্য জিনিস থাকবে। হ্যাঁ,
শেখার কেন্দ্রে, বিজয়ের জন্য গণশিক্ষণ কেন্দ্রে, সেখানেই আপনি শিখবেন। ঠিক আছে, আমি শুধু জানি যে যদি আমি যোগ্য হই এবং আমি জিনিস শিখি, আমি এটা আবার বলবো, কাজ করার সময় এসেছে, আমি অবসরপ্রাপ্ত, আমি ভেবেছিলাম আমি আর কখনো এটা বলবো না, আমার কাজ করার সময় এসেছে এবং এমন ব্যক্তি খুঁজে বের করার সময় এসেছে যারা এটা করতে চায়, যারা এটা করার চেষ্টা করতে চায়। তবে তাদের আবারও একটি পছন্দ আছে, আপনি কাউকে আমন্ত্রণ জানানোর পর শেখার কেন্দ্রে যেতে কোনো খরচ লাগে না। ঠিক আছে, আবারও যখন তারা দেখবে কি ঘটছে, আজ কিভাবে এটা ব্যাখ্যা করেন, আপনাকে কি করতে হবে বা কি করতে হবে না, তখন আপনি একটি পছন্দ করতে পারবেন যে আপনি এটা করতে চান নাকি করতে চান না। আমার মনে হয় সবার জন্য স্মার্ট কাজ হলো আমি নিজে আবেদনপত্র পূরণ করা। আমি পরোয়া করি না যদি এই দেশের কেউ বলে আমাদের এটা এখানে রাখতে হবে এবং আমরা আপনাকে এখানে চাই, না না, এটা লোভী হওয়া। আমি এটাকে বড় জি শব্দ বলি, এটা লোভী হওয়া। সবাইকে তাদের ব্যবসা তৈরি করতে দিন। ঠিক আছে, আবেদনপত্র পূরণ করুন, আপনার হাতে কয়েকদিন আছে, আপনি যা করছেন তা নিয়ে গর্বিত হন। যখন আপনি যোগ্য হবেন, আপনি হন বা না হন, সেই ব্যবসার জন্য আপনার খাটান, সৎ থাকুন, মানুষের সাথে সৎ থাকুন। তবে আমার মনে হয় শেখার কেন্দ্র, আমার মনে হয় আপনি সেখানে এত সততা পাবেন যে এটা আশ্চর্যজনক হবে। তাই এটাই আমি বলতে চেয়েছিলাম। আর হ্যাঁ, পিটার শোর কাল জন্মদিন। ঠিক আছে, যে লোকটা আমাকে সাইন আপ করিয়েছিল, যাকে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি, শুভ জন্মদিন পিটার শোর। নিশ্চিত করুন যে আপনি তাকে শুভেচ্ছা জানাবেন। আমি অনেকদিন ধরে এটা করিনি, তবে আমি পিটারের জন্য এটা করতে চাইছিলাম, কারণ সে আমাকে এই আশ্চর্যজনক কোম্পানিতে নিয়ে এসেছিল। ঠিক আছে, আমি জানি এটা 4 বা 5 বছর আগে ছিল, আমার মনে নেই, আমি পর্ব করি না। আমি শুধু জানি যে আমি অনেক লোকের সাথে যা শিখতে চলেছি তা নিয়ে খুব উত্তেজিত, এবং তারপর আমি নিজের মতো করে বের হতে পারবো এবং বলতে পারবো, দেখুন দেখুন আমি কিসের অংশ, আপনি কি এর অংশ হতে চান, দেখুন আমাকে জানান, এবং আমরা সেখান থেকে এগিয়ে যাব এবং সেরা সৎ লোকদের সাথে আপনার বৃত্ত তৈরি করব যা আপনি খুঁজে পেতে পারেন। এটাই আমি খুঁজছি। ঠিক আছে, আমি আশা করি আপনিও একই কাজ করবেন। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, ঈশ্বর মঙ্গল করে। ঠিক আছে, আমি এখনো ক্রমাগত আমার ফোনের উত্তর দিচ্ছি, আমি এখনো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনাকে এখনই বলতে চাই, যখন আমি যোগ্য হব এবং আমার লিঙ্ক পাবো, তখন সবকিছু সেই শেখার কেন্দ্র সম্পর্কে। এটা সবই আমার জীবন, আমার ব্যবসাকে কিভাবে উন্নত করা যায় সেই সম্পর্কে, এবং যদি আমাকে পথে কাউকে সাহায্য করতে হয় আমি করব। তবে মূল মনোযোগ হলো আমার কোম্পানি তৈরি করা। চলুন এটা একসাথে করি। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আবারও ধন্যবাদ ভাই আশ, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ঠিক আছে, মনে রাখবেন, অনুগ্রহ করে রাগ করবেন না। তিনি কোম্পানিতে ফিরে আসার জন্য সমস্ত বিকল্প রেখেছিলেন যদি আপনি যোগ্য না হন। তাই প্লিজ এটা নিয়ে মন খারাপ করবেন না। আমি যদি এই বিষয়টা ঘৃণাবার্তা দেখে আমি রাখবো, এবং আমি আপনাকে আবারও সৎ বলবো, আমি বড়াই করবো না যে আমি যোগ্য হয়েছি না কি হয়নি। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। লোকেরা জানবে যে আমি যোগ্য হয়েছি যখন তারা আমার সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলতে দেখবে, এবং এখানে আমার লিঙ্ক। ঠিক আছে, আমি একই কাজ করবো, কারণ কিছু লোক হয়তো এত খুশি নাও হতে পারেন, এবং আমি অবশ্যই তাদের মুখে ঘষতে চাই না। ঠিক আছে, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি আশা করি আমি যা বলেছি তা বলেছি। দেখি আমি অ্যালিসকে বলতে পারি কিনা। কেমন আছো? ধন্যবাদ অ্যালিস, আমি সত্যি চেষ্টা করি আমার নিজের অভিজ্ঞতাগুলো এর সাথে সংযুক্ত করতে। তবে আমার মনে আছে আমার মা এবং বাবা আমাকে জীবনের অনেক কিছু শিখিয়েছিলেন। যদি আপনি কিছু যথেষ্ট পরিমাণে চান, তাহলে আপনি এর জন্য আপনার কোমর ভাঙা পরিশ্রম করবেন। দুঃখিত অশ্লীল শব্দের জন্য। তবে নানালি কি খবর? রবার্ট কি খবর? স্টেফানি কেমন আছো? হেক্টর কি খবর? হেক্টর লিস্ট্রাটেক, আমি কখনোই সেটা সঠিকভাবে বলতে পারবো না। আমরা সেদিন এটা নিয়ে কথা বলেছিলাম। থিওডর উইলিয়ামস, মার্সিয়ান হেম্বু, আজ সকালে আমি তার সাথে আলোচনা করেছিলাম। সে একজন রক স্টার। মার্সিয়ান, আমি জানি আপনারা সবাই যাতে খুব ভালো করবেন, তবে এটা মনে রাখবেন, আমার কাছে ব্যক্তিত্বই সব কিছু। প্রথম উপস্থিতি, প্রথম সাক্ষাৎ, সব কিছু। সৎ থাকুন, বৈধ থাকুন, একজন বিক্রেতার মতো আচরণ করবেন না। সবাই বিক্রেতাদের ঘৃণা করে, তাই না? ভেবে দেখুন। কন কি খবর? ডেভিড সোয়াজ আর আমি কে বসে তোমরা ব্যায়াম করতে দেখতে পারি। ডেভিড সোয়াজ যখনই যান ডেভি, আমি এখন সেগুলো করছি, বিশ্বাস করে না। দেখুন আমি আবার সত্যি এতে ফিরে আসি। জিনা লিভিং, আমার সুন্দরী বোন কেমন আছো? জ্যানেট বাটলার একটি দুরান্ত লাইভ করেছিল, সবাই দুরান্ত লাইভ করছে, তবে জ্যানেটেরা যে একটি টমেটো নিয়ে ভিন্নতর ছিল, আমি সেটা সত্যি ভালো পেতেছি। লিসেন, এখন এমন কিছু নেই যেটা ভালো নয়, সবাই সত্যি ভালো কাজ করতে আমি দেখছি, কারণ আমি এই জিনিসগুলো অনেক দেখছি। আর এটাই মূল কাছে, নিজেকে এখানে তুলে দাও, অনুশীলন করবো সেটা, নিজেকে সেখানে তুলে ধরার অনুশীলন করুন, কিন্তু বিভিন্ন লোকের কাছে। রাফেল কি খবর ভাই? আমি রাফকে ভালোবাসি। আমি সেদিন তার সাথে কথা বলেছিলাম। ভেরে বসিংটন হেলো, এম কেলি হেলো, সে সাধারণত প্রথম জন আছে। জেমা আছে, ও ওই যদি জেমার নাম না বলতাম। ভন প্যাথ্রিগিয়া গ্রিন কেমন আছো? প্যাথি মন্দপ, হোম HOMEM তারা, ধন্যবাদ। আমি প্রায় ছিলাম, আমি জানি না। তবে গিলিয়ান হেনা চমৎকার, কেমন আছো? ও ম্যান, আমি সবাইকে ঢুকানোর চেষ্টা করছি। শুধু মনে রাখবেন বন্ধু, একটা ব্যবসার মালিক হবেন, অনেক মজার। যেখানে একশো টিকাত মজার ভিটে বেটা মেটা মালিক আপনার বলতে আশা করা 2 1। তবে আমার মনে হয় ব্যবসাটা বেশি মজার হবে। কেন যখন আপনি একটা বিষয় নির্দেশ করেন, আপনি তো সম্পর্কে নিশ্চিত না আউট আসমা ফারা এবং ফেরবিসাইরুঙ্গাম শিক্ষণ কেন্দ্র আমাদের শেখাবেন। আর আমি আপনাকে এখনই বলছি, এটি কোর্জে বাড়ি করে দিন নিজ করতে টপিন্দ্র হাইলাকার কস কত লাভে, এটা বিশ্বাস এবং ক্রোব এসটি বিশেষ পর ক্রোবে দিতে। আর তিনি আপনাদের সবাইকে বিনামূল্যে হাওয়ান করে যা কই ঠিক আছে। আমি আপনার সবাইকে ভালো আছি। যদি আমি মিস করেছি, ধান্দুজাপ হবে, এখানে বেশ কিছু লোক আছে, আর আপনাদের মিস করছি, আমার শোক খুব খারাপ। এটা তো হবে না, তাই না ভিক্টোরিয়া?
ও সেটা জানেট হচ্ছে লোকের অনুমান করা বন্ধ করবো যে কি ঘটতে যাচ্ছে। খুব ভালো করেছে জানেট, খুব ভালো করেছে। ইয়া অনুমান আজকাল সবাইকে মেরে যাচ্ছে, তবে অপেক্ষা করে মন শিখে কেয়া করুন। এটা প্রায় শেষ, আর কয়েকদিনই চলে, তারপর আসার তার বিশ্লেষণ করবে এবং এটাই মজাদার হবে। আমি আপনার সবাইকে ভালোবাসি, কিন্তু এইসব মঙ্গল করে। আমি এখনও আপনার প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। যখন আপনাকে দেখবো তখন দেখবো আশীর্বাদে বিজয়, হ্যাশট্যাগ বিজয়। আমি আপনাদের পরে দেখবো।